আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কামরাঙ্গা পিঠা। তো এই পিঠার জন্য প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিছি গুঁড়ো দুধ। আর 1 চা চামচের অর্ধেক মানে হাফ চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ আর একটা ডিম ফেটিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু বাটার। এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে মথে নিব। এই পিঠাটা আসলে দেখতে সুন্দর না, খেতেও কিন্তু দারুণ। তো এখন উপর থেকে একটু তেল দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পরে, একদম ডোটা সফট হয়ে গেছে। আবারও ভালো করে মথে তারপরে 2টি ভাগে ভাগ করে নিব। একটি সরিয়ে রাখবো ঢেকে, আরেকটি দিয়ে আমি এখন পিঠা বানাবো। পাতলা করে একটা রুটি বেলে নিব, যতটা সম্ভব পাতলা করা যায়। তারপর একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট করে এই যে কেটে নিব। মিডিয়াম সাইজের কুকি কাটারটা নিছি, বড়টা নিলে বেশি বড় হবে এই জন্য। তারপরে একটু পানি লাগিয়ে মাঝখানে একটার উপরে আরেকটা রুটি বসিয়ে দিব। 3টা নিলাম। তারপর মাঝখান দিয়ে আবার একটু পানি লাগিয়ে একটু চেপে চেপে একটা টুথপিক দিয়ে আটকিয়ে দিলাম। এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এই পিঠাটা বিয়েবাড়ির ডালা সাজানোর জন্য খুব সুন্দর একটা পিঠা। আপনারা চাইলে ডালা সাজাতে পারেন। তো তারপরে সবগুলো এরকম করে বানানো হয়ে গেলে একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে অল্প আঁচে পিঠাগুলো একদম উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে চলে যাব পিঠার জন্য শিরা তৈরি করতে। প্রথমে একটা প্যানে 1 কাপ চিনি নিয়ে নিলাম, 1 কাপ পানি দিয়ে দিলাম, আর দেব কিছু গরম মশলা, দিলাম একটা তেজপাতা। তারপরে শিরা বলক আসলো, তারপর শিরায় ডুবিয়ে দিলাম, রেখে দিলাম সারা রাত। এই হলো অবস্থা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।